দেখতে পাচ্ছ যত সামনে ট্রেন কাটানো দেখতে পাচ্ছ, এতে কিন্তু চাইলে তোমরা যে কোনো লোক এসে ফ্রিতে থাকতে পারো। সকল ভক্তদের জন্য কিন্তু সুন্দরভাবে সকাল বিকাল এবং রাতে 3 বেলা কিন্তু খাবার ব্যবস্থা রয়েছে, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। এরকম সুন্দর ট্রেনগুলো তোমার সম্পূর্ণ ফ্রি পড়ে যাবে। যেমন এইখানটা যেমন একদল ছিল, তারা আজকেই বেরিয়ে গেছে। থালাটা ধুয়ে নিলাম, এবার প্রসাদ নেব। ডাল দুপুরে প্রসাদ সত্যি খুবই ভালো। প্রয়াগরাজে তো চলে আসলাম, কুম্ভমেলাও ঘুরলাম, কিন্তু যারা চাইছো এখানটা এসে থাকবো কোথায়? কারণ এত ভিড় রয়েছে, এত ট্রেন রয়েছে, মারাত্মক পরিমাণে দামও রয়েছে। যদি এমন একটা জায়গা সন্ধান দিই যেখানটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা থাকতে পারবে, প্লাস চাইলে তোমরা কিন্তু এখানটায় খাবার নিজেরা বানিয়েও খেতে পারবে, ঠিক এমনই একটা জায়গার সন্ধানে তোমাদের কাছে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমরা এখন রয়েছি প্রয়াগরাজের সেক্টর 8 অর্থাৎ কুম্ভমেলার সেক্টর 8 রয়েছি। আর এই 8এই টোটাল যত জায়গা দেখতে পাচ্ছ, যত সামনে ট্রেন কাটানো দেখতে পাচ্ছ, এতে কিন্তু চাইলে তোমরা যে কোনো লোক এসে ফ্রিতে থাকতে পারো। আর এইখানটায় এসে এর প্রসেস কী রয়েছে, এখানটায় এক বাবাজি রয়েছে, তার কাছ থেকে আমি জেনে নেবো। তো চলো ওনার কাছ থেকে একটু জেনে নিই। नमस्ते बाबा जी। हाँ, हम पूछ रहे थे कि यहाँ पर कोई भक्त अगर आके ट्रेन में रहना चाहते हैं तो उसके लिए उसको कोई फीस देना पड़ता है, क्यों नहीं? नहीं। वो है अपने श्रद्धा भाव से जो भी देगा वो हम स्वीकार करेंगे। आपको रहना है, स्नान करिए। स्नान करने में जो आपको दान श्रद्धा ये लगता है कि हमें पंडित जी को दान देना चाहिए, जो आप देंगे वही हम देंगे। अच्छा अच्छा, मतलब सच्चे मन से अगर कोई कुछ भी दे दे आप ले लेते हैं। हाँ, ऐसा कोई डिमांड नहीं है कि इतना देना पड़ेगा, इतना ही दीजिए आप। তোমরা বুঝতে পারলে যে প্রয়াগরাজে এসে কতটা সুন্দরভাবে তোমরা ফ্রিতে থাকতে পারবে, কারণ এখানে তো কোনো ডিমান্ড নেই। প্রচুর ট্রেন করা রয়েছে এখানটায়। তোমরা চাইলে কিন্তু এখানে এসে রাতের পর রাত দিনের পর দিন তোমরা থাকতে পারো। তোমাদের মন থেকে যা চায় তোমরা এখানটা কিন্তু দিয়ে যেতে পারো। তো তোমাদের দেখালাম যে কুম্ভমেলায় এসে এই ট্রেনের মধ্যে তোমরা কীভাবে থাকতে পারো। আর এই ট্রেনের কিন্তু অনেক ট্রেন রয়েছে পরপর, যদি তোমাদের দেখাই যত দূর চোখ যাবে প্রচুর ট্রেন রয়েছে। হ্যাঁ, তবে একটু আগে আসতে হবে। আগে এসে কিন্তু এই ট্রেনগুলো থেকে বলতে হবে যে আমি এইখানটা থাকবো, বা তোমাদের চুজ করতে হবে, কারণ অনেকগুলো ট্রেন রয়েছে। হ্যাঁ, একটা জিনিস অবশ্যই যে এইখানটায় কিন্তু রান্না বান্না করে তোমাকে খেতে হবে। আশেপাশে কিন্তু খাবার কোনো জায়গা সেরকমভাবে নেই। আর মেইনলি হচ্ছে ট্রেনগুলোর মধ্যে বালি রয়েছে, তো বাড়ির থেকে যদি কোনো জিনিসপত্র নিয়ে এসে সেই ক্ষেত্রে থাকতে কিন্তু সুবিধা আছে। দেখো এখানটা প্রচুর ট্রেন রয়েছে, প্রচুর পর ফাঁকায় পুরো ট্রেন রয়েছে এখন। এরকম আরও অনেক ট্রেন তোমরা পেয়ে যাবে, যেগুলো কিন্তু অন্য জায়গায় বা সেক্টর 3-এ মানে মেন কুম্ভঘাটে গেলে যেখানটায় পয়সা দিয়ে থাকতে হয়, এইখানটা আসলে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে এই ট্রেনগুলো কিন্তু পেয়ে যাবে। আমি একটু ঘুরে যদি তোমাদেরকে দেখাই ট্রেনগুলো, চলো একটু যাচ্ছি। যেমন এরকম একটা ট্রেন যদি দেখাই, এইখানটা কিন্তু তোমরা যদি বাড়ির থেকে কাঁথা কম্বল বা যদি থাকার জিনিসপত্র আনতে পারো, এরকম সুন্দর ট্রেনগুলো তোমার সম্পূর্ণ ফ্রি পড়ে যাবে। যেমন এইখানটা যেমন একদল ছিল, তারা আজকেই বেরিয়ে গেছে। আর এই সম্পূর্ণ ট্রেনটা কিন্তু এখন পুরো খালি পড়ে রয়েছে। তো বাড়ির থেকে যদি তোমরা যে আমাদের মাদুরগুলো হয়, সেই মাদুরগুলো যদি আনতে পারো, তাহলে কিন্তু এই সমস্ত জায়গায় এসে সম্পূর্ণ ফ্রি থাকতে পারে, ভালো। আর এখানটা বিচুলির ব্যবস্থা ছিল, আর সম্পূর্ণ জায়গায় বালি রয়েছে, তো নোংরার কোনো ব্যাপার নেই। আমি তো বলবো যে ওই প্রয়াগরাজের মেন যে কুম্ভঘাট যে রয়েছে, ওইখান থেকে যদি না এসে তোমরা যদি এইখানটায় আসো, তাহলে কিন্তু খুব ভালোভাবেই এই জায়গাগুলোতে থাকতে পারবে। হ্যাঁ, তো আমরা এই মুহূর্তে আর একটা গুরুজির কাছে চলে এসেছি, মেনলি পান্ডা যাকে বলে বাংলা ভাষা আমরা বলি যাকে, ওনার সাথে একটু কথা বলে নিই। अच्छा बताइए कि यहाँ पे जो भी ट्रेन है, इसमें आने के जो भी भक्त दूर दूरांत से आए हैं, तो उसमें रहने के लिए क्या क्या सुविधा है और क्या क्या? हमारा सुविधा, उनका कहीं रुक गए फंस गए तो उनको गए ले आए, वहाँ से दिक्कत नहीं होने देते रास्ते में। हाँ, पुलिस भाई रोक लेते हैं उनको, पार्किंग में गाड़ी उनको फंसा लिए थे। हम गए अपना कार्ड दिखाए कि हम पंडा भाई प्रागवाल हैं। हाँ, हमको जाने दीजिए। हाँ, अच्छा। हमारे बाड़े में रहते हैं लोग। और इस एरिया में जितना भी ट्रेन मतलब लगा हुआ है, इसमें रहने के लिए कुछ भी नहीं देना पड़ता है? नहीं देना पड़ता है। जैसे ठेकेदार से हमने टेंट लिया, अच्छा, तो ठेकेदार हमसे पैसा लेगा, तो इसको पैसा तो एक ट्रेन में थकने के लिए कितना रुपया देना पड़ता है? मोन से जा मेले के हिसाब से है, मेले के हिसाब से। हाँ, जैसे भी छोटा टेंट है ये वाला। अच्छा, अब मान लीजिए यहाँ पर तो कम है, तो कुछ नहीं लेते। यही अभी जाओ रेलवे पुल को उस पार, तो बाबाओं के यहाँ 10,000 रुपए का हमारे जिम्मा लिए हैं। हाँ, हमारे क्लबवासी। हाँ, जो कि हमारे यहाँ दूर हो गए, इस बार दूर होने की वजह से वहाँ संगम के पास लिए टेंट, उसमें पैसा ज़्यादा लगता है। महाराज हम आपको दान दक्षिणा आप ही देंगे, पंडा आप ही हमारे हो,
हम आप दूर हो गए हो इस बार, तो इसलिए मैं वहाँ नहीं रुक रहा, हम बाबा क्या रुक रहे हैं। और आप जब परसाल हम 1 नंबर पुल पर रहते हैं, महावीर रोड पर, अच्छा, संगम से जस्ट सामने उस पार में। ठीक है। हाँ। मान लीजिए कोई आदमी या कोई परिवार आके इसे रुकना चाहते हैं, तो सेवा करते हैं, उसकी सेवा करते हो? नहीं है, हाँ। नहीं है उसके पास। हाँ। जब कट गया इनका तो 1000-2000 इनको दे करके घर भेज देते हैं। जब इनके यहाँ गए हम गर्मी में, तो इनसे ले आते हैं, ठीक है। अच्छा, अच्छा। इनमें इनकी दिक्कत नहीं होती, भाई हमारे घर में है नहीं ये, इस समय की जिम्मेदारी मेरी बनती है। इनके पास घट गया, जेब कट गया, कोई दिक्कत आई है, पैसा नहीं है, तो इनको 1000-2000 5,000 देते भी हैं, और इनके घर गर्मी में जाते हैं तो ले भी आते हैं। अच्छा, अच्छा। हाँ, यही सेवा मेरा है। तो आखिरी एक सवाल, तो इस ट्रेन में रुकने के लिए हाँ। मिनिमम कितना रुपया देना पड़ता है? अरे लेने वाले तो बहुत ले लेते हैं, अच्छा, मगर हम तो दाल के नमक की तरह दल नमक की तरह जितना ठेकेदार, कोई भी आदमी सच्चे मन से कोई दे दे। नहीं, जितना ठेकेदार दिया हाँ, उसने दी। जैसे 5,000 दिया तो हमको 5,000 चाहिए, अच्छा। 2,000 दिया तो हमको 2,000 चाहिए। जो दान दक्षिण में मिला वो मेरा है। भाई आप आए हो तो देने आए हो, हमसे पढ़ तो लेगो नहीं ना। नहीं, ऐसे समझ गया। থ্যাংক ইউ। হ্যাঁ, তো তোমরা বুঝতে পারলে যে এই সেক্টর নাম্বার 8-এ যদি এসে থাকো তাহলে কিন্তু মানে ট্রেন্ডে এনার কাছে জিজ্ঞেস করলাম, ইনি তো বললো যে টাকা লাগবে, মানে তবে সেরকমভাবে না যে এক গাদা টাকা লাগবে, মন থেকে যেটা চাইবে সেটাই কিন্তু মানে যা দিতে চাইবে সেটা ওনারা নেবে, সেটা তোমরা যা দাও, কিন্তু ওনাদের কোনো ডিমান্ড নেই যে আমাদের এই টাকাই দিতে হবে। তো আমি তো বলবো যদি ওই মহাকুম্ভে অর্থাৎ সঙ্গমে এসে যদি তোমরা কোনো জায়গাপত্র না পাও তাহলে অন্তত সেক্টর 8-এ মাত্র ওইখান থেকে এইখানটা দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। ওই 9 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসে তারপরে কিন্তু তোমরা এই জায়গাটাতে এসে তারপরে ট্রেনে থাকতে পারো। আর টাকাও তো দেখলে সীমিত পরিমাণে ওনারা কিন্তু চাইছে, খুব বেশি কিন্তু চাইছে না। আর এক গুরুজি তো বলেই দিল যে সাচ্চি মঞ্চ তোমার যা খুশি সেই টাকায় তুমি দিতে পারো। যাওয়ার সময় আমরা যে এন্ট্রি গেটে ঢুকেছিলাম, এখন দুপুর হচ্ছে, সময় অনেকটা হয়ে গেছে, তো এই মুহূর্তে কিন্তু ওইদিকে হয়তো ভিড়টা বেশি বাড়ছে বলে ওই রাস্তা বন্ধ করে দিয়েছে, তাই আমাদের এখন অনেকটা রাস্তা ঘুরে যেতে হবে। তারপর সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ ধরে তারপর আমাদের সামনের দিকে যেতে হবে। সমস্ত পুণ্যার্থীদের কিন্তু এদিক থেকে এখন বার করা হচ্ছে, এদিক থেকে বার করে সামনে যে আর একটা ব্রিজ রয়েছে, ব্রিজ নাম্বার 20, এইখান থেকে কিন্তু সবাইকে এখন বার করা হচ্ছে। গাড়ি ঢুকানে ঝামেলা হচ্ছে পিছনে, এখানটা যে এই রাস্তা দিয়ে যাবে ব্রিজ দিয়ে, তো পুলিশ বলছে পুলিশ গাড়ি নিয়ে যাওয়া যাবে না, তো ওই নিয়ে ঝামেলা চলছে পিছনে। আর সামনে সকল পুণ্যার্থী এদিক থেকে বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছে। এই সাইডেও কিন্তু চান হচ্ছে পুরোপুরিভাবে। আর গরম, যেই পরিমাণে গরম লাগছে, জলে নামলে ব্যাপক লাগছে, ব্যাপক। আমরা ওই ব্রিজ দিয়ে স্নান করতে গেছিলাম, আর ওই ব্রিজ এখন বন্ধ করে দিয়েছে, তারপরে এখন সব মানুষদেরকে এদিকের এই ব্রিজ দিয়ে ঢোকাচ্ছে। জলের স্রোতটা কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে, আর নদী পক্ষে কিন্তু ট্রলার মানে যারা নৌসেনা তারা কিন্তু টহলদারি করছে যাতে কারো কোনো সমস্যা না হয়। দূরে ওই যে যেখানটা দেখা যাচ্ছে, যত ঘাট দেখা যাচ্ছে ওদিকে সমস্ত কটা ঘাটে কিন্তু কুম্ভ স্নান চলছে। প্রায় 400 একর উপর জমির উপর কিন্তু এই টোটাল কুম্ভ স্নানটা চলছে। আমরা সামনের এই গেট দিয়ে বেরিয়ে এসেছি এবং এইখান থেকে সমস্ত পুণ্যার্থীরা বেরিয়ে তারপরে কিন্তু একদম সোজা যে রাস্তা দেখা যাচ্ছে ওটার মতো রোড, ওই দিকে যেতে হবে। ওই রাত্রেবেলা এখানটা এত পরিমাণে ঠান্ডা, আর দিনের বেলা সত্যি সেই লেভেলে গরম লাগছে এখন।
লোহার জিনিসপত্র এখানটা রয়েছে। তোমরা চাইলে এখান থেকে যার যা বাসনপত্র দরকার এখান থেকে নিয়ে নিতে পারো। তিলের খাজা বিক্রি হচ্ছে। কুম্ভমেলা তো ভ্রমণ করছি, কিন্তু খালি পেটে কতটা সময় ভ্রমণ করা যায়, তাই এই সেক্টর 8-এই একটা আখড়া রয়েছে, যেখানটা সকল ভক্তদের জন্য কিন্তু সুন্দরভাবে সকাল বিকাল এবং রাতে 3 বেলা কিন্তু খাবার ব্যবস্থা রয়েছে, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। তো চলো এই জায়গাটা তোমাদেরকে তুলে ধরি। কুম্ভমেলায় ভ্রমণ করে এসে কিন্তু পয়সা থাকাকালীনও, পয়সা থাকা সত্ত্বেও কিন্তু আমরা অনেক সময় খাবার পাই না। এই যে আমার সামনে এখানটা রয়েছে ফ্রি, এই জায়গাটা হচ্ছে শ্রী পঞ্চদশরম জুনা আখড়া। এটা হচ্ছে সেক্টর 8-এর মধ্যেই পড়ছে। দেখো এখানটা অনেকগুলো ট্রেন রয়েছে, এর মধ্যেও কিছু তোমরা এসে থাকতে পারো। এখানটায় কিছু যে শ্রী পঞ্চদশরম জুনা আখড়া, এর মধ্যে ওইখানটা খাবার দেওয়া, আর সামনে এখানটা কিন্তু খাবার দেওয়া হয়। তো চলো দেখি কি কি খাবার দেওয়া আছে। দেখো এইখানটা যে ভক্তদের জন্য একটা টেন্ট করা রয়েছে, এইখানটা কিন্তু সকলের জন্য প্রসাদ পুরো সম্পূর্ণভাবেই ফ্রি। তো প্লেটটা তো নিই, তারপর দেখা যাক কি প্রসাদ আছে। থালাটা ধুয়ে নিলাম, এবার প্রসাদ নেব। কি ধুলো বাবারে বাবা। ये क्या है? मीठा। अच्छा, প্রথমে এখানে মিষ্টি সন্দেশ মিঠা দিল প্রথমে। সামান্য ओके। इसमें डाला दाल और आलू का सब्जी है। चलो अभी यहाँ पर बैठते हैं। অনেক ভক্তরা এখানটায় এসে দুপুরের প্রসাদ গ্রহণ করছে। এখানটা সম্পূর্ণ দুপুরের প্রসাদটা কিন্তু তোমরা এসে গ্রহণ করতে পারো। দুপুরের প্রসাদ সত্যি খুবই ভালো। এই আখড়ায় প্রতিদিন, অর্থাৎ যতদিন মেলা চলবে, 13 তারিখ থেকে 26 তারিখ মেলা চলবে, মানে লাস্টের 26 তারিখ, এতদিন কিন্তু প্রতিদিনই এই আখড়া কিন্তু সম্পূর্ণ ফ্রি ভোগ প্রসাদ সকল পুণ্যার্থীদের কিন্তু দেওয়া হয়। তো আমরা একটু ভোগ প্রসাদ নিলাম, তো তোমাদের কাছে মধ্যে এই জায়গাটা তুলে দিলাম, যেখানটায় তোমরা প্রতিদিনই কিন্তু সম্পূর্ণ ফ্রিভাবে এই ভোগ প্রসাদগুলো গ্রহণ করতে পারবে। এই যে দেখো কত পুণ্যার্থীরা এসে খাচ্ছে। তোমরা যারা দুপুরবেলা দেখো, মানে যদি মনে হয় যে কোনো জায়গায় খাবার পয়সা দিয়েও মিলছে না, এইখানটা চলে আসবে। এনারা কিন্তু দুপুরবেলা সকালবেলা সবসময়ের জন্য খাবার ব্যবস্থা রেখেছেন। $144 বছর পর সেই শাহী স্নান আবার এসছে। সেই শাহী স্নান সবাই করতে চায়, কিন্তু প্রবলেম একটাই, মারাত্মক লেভেলের ভিড়। আজকে পর্বে তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে এক স্নান ভ্রমণ করতে আসলে বা এইখানটা ভ্রমণ করতে আসলে কীভাবে তোমরা কোথায় ফ্রিভাবে থাকতে পারবে, খেতে পারবে সুন্দরভাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।